قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بہر حالے তুহি মেরা নিগাহদার। ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শোনো। আজকে তোমার টাকা আছে, তুমি টাকার গরমে গরিবকে মানুষই মনে করো না, গরিবের উপরে চোখ রাঙানি দাও, গরিবের উপরে আঙুল উঁচা করে কথা বলতে চাও, গরিবকে তোমার মানুষ মনে হয় না। ও ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতা পাওয়ার পরে তুমি মনে হয় যে ক্ষমতার বাহাদুরি করো, তুমি নিরীহ মানুষের উপরে অত্যাচার করো, ওলামায়ে কেরামের উপরে জুলুম করতে যাও। মনে রাখবা, এই ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা সব কিছু দেওয়ার মালিককে জুড়ে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা সম্পদের মালিক বানায়া দেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই তার রিজিককে আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দেই। এই জন্য ধন সম্পদ, টাকা পয়সা দেওয়ার মালিককে জোরে আওয়াজ করে বলেন। আবার সেই ধন সম্পদ, টাকা পয়সা আমার আল্লাহ তাআলা ছিনায়া নিতে পারেন কি পারেন না? জোরে বলেন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে জুড়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে জুড়ে বলেন, সম্পদ দেওয়ার মালিককে জুড়ে আওয়াজ করে বলেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিককে জোরে আওয়াজ করে বলেন, জিল্লতি দেওয়ার মালিককে জোরে আওয়াজ করে বলেন। যে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসাতে পারেন, সেই আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে সরাইয়াও দিতে পারেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, মরণের সময় কিন্তু যখন হবে রে বাবা, আজরাইল সাথে সাথে এসে হাজির হয়ে যাবে। আজরাইল আসতে এক সেকেন্ড এদিক সেদিক করবে না। আজরাইল সময় মতো তোমার সাথে, তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউম লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি কলিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। এই দুনিয়ার জমিনে থাকা যাবে নাকি? জুড়ে বলেন। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, খবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া
কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা কি একটু মনে পড়ে না কবরের আযাবের কথা কি একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যাইতে হবে কি হবে না যেই দিন একেবারে চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে আজরাইল আইসা হাজির ও পর্দার অন্তরালের মাগো দিলের কান দিয়ে কথাগুলো শুনে যাও যে ঘরের মধ্যে নতুন বধূ সেজে নতুন লাল বেনারসি শাড়ি পরে তুমি ঘরের মধ্যে প্রবেশ করেছো সেই ঘর থেকে একদিন সাদা কাপড়ের প্যাকেট বানায়া তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে ও যুবক ভাই গো একটু চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় ঘুমের ঘরে মারা যায় একটু চিন্তা করে দেখো আজকে যদি আজরাইল চলে আসে আজরাইল আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত মোহাব্বত ত্যাগ করে চলে যাইতে হবে এই দুনিয়াকে লাথি মেরে সমস্ত স্বপ্নগুলো চুরমার হয়ে যাবে সমস্ত স্বপ্নগুলো চুরমার করে দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না আমার আর আপনার মৃত্যুর সময় যখন হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে আব্দুর রহিমার নাই আব্দুল করিমার দুনিয়ার জমিনে নাই রহিমা হালিমা দুনিয়ার জমিনে নাই বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে ও দুনিয়ার উম্মত দিলের কান দিয়ে শুনো আজকে দুনিয়ার জমিনে সন্তান একবার আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও সন্তানকে একবার আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে তার উত্তর দেওয়ার জন্য পাগল হয়ে যাও সেই দিন সন্তান বারবার লাশটাকে ধরে ধরে খাটিয়াকে ধরে ধরে আব্বু আব্বু বলে চিৎকারের আওয়াজ সেই দিন কিন্তু বাবা তোমার একবারের উত্তরে দেওয়ার সামর্থ্য কিন্তু থাকবে না রে বাবা তোমার আমার জন্য কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে তোমার আমার জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা হবে তোমার আমার জন্য কিন্তু গোসলের ব্যবস্থা হয়ে যাবে যেই সন্তানের জন্য তুমি দুনিয়ার জমিনে মাথার ঘাম পায়ে ফেলাইলা যে স্ত্রী সন্তানের জন্য এত কষ্ট সেই স্ত্রী সন্তান কিন্তু কবরের দেশে যাইবে না রে ভাই এই জন্য দুনিয়ার জমিন থেকে নেক আমল করে কবরের দেশে রওনা দিতে হবে কথা বলেন ঠিক কি না